আমরা অনেকেই কিন্তু পাকা কাঁঠাল খেতে পছন্দ করি না। আর সেই পাকা কাঁঠাল দিয়ে যদি মজার কোনো নাস্তা রেসিপি বানানো যায় তাহলে সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা, রেনেসা শম্পা কুকিং অ্যান্ড ভ্লগের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠাল দিয়ে মজাদার নাস্তা রেসিপি। তার জন্য আমি পাকা কাঁঠাল থেকে কিছু কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর এই কোয়ার ভেতরের যে একটা আটি থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখানে আমি মাত্র 7 পিস কোয়া নিয়েছি। এগুলাকে এখন ব্লেন্ডারের জারে নিয়ে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় এখানে পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু পাকা কাঁঠালের এই পেস্টটা করে নিতে হবে। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। এখন পাকা কাঁঠালের এই জুসটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলা এই জুসের সাথে মিশে না থাকে। কথা বলতে বলতে ছেঁকে নেওয়া হয়ে গেছে। অবশিষ্ট এই অংশগুলো আমি ফেলে দিলাম। আর এই জুসের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা দেখেই বুঝতে পারতেছেন। এখন কিভাবে আমি মজার নাস্তা রেসিপিটা বানাবো সেটাই দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। প্রথমে লিকুইড দুধটা আমি কাঁঠালের জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, আপনারাও কিন্তু স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখার চেষ্টা করবেন। আর এভাবে করে মিশিয়ে নিলে কিন্তু নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। লবণ এবং চিনিটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা নিয়েছি। এখন গমের ফ্রেশ আটাটাকে আমি ঢেলে দিলাম। চামচের সাহায্যে এই আটাটাকে আমি কাঁঠালের জুসের সাথে খুব ভালোভাবে মেশাতে থাকব। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর এই ব্যাটারটা যত বেশি স্মুথ হবে নাস্তাটাও কিন্তু তত বেশি সফট আর টেস্টি হবে। আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব 1 চিমটির থেকেও একটু বেশি পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে নাস্তাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। বেকিং সোডাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ফাইনালি এখন চলে যাব নাস্তাটা তৈরি করার জন্য। চুলায় একটা কড়াই গরম করে নিয়েছি। গরম কড়াইয়ে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি চামচের সাহায্যে এই ব্যাটারটা এভাবে করে তেলের মধ্যে দিয়ে নেব। আশা করি এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। যারা কখনোই পাকা কাঁঠাল দিয়ে এই নাস্তা রেসিপিটা ট্রাই করেন নাই আজই কিন্তু এই নাস্তা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এই নাস্তাটার কালার এতটা দারুণ হয় সেটা আসলে আপনি বাসাতে তৈরি না করলে বুঝতে পারবেন না। অলরেডি একটা নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি নাস্তাগুলাও তৈরি করতে থাকবো। আপনার হাতে যদি মাত্র 20 মিনিট সময় থাকে আপনি কিন্তু এই মজাদার নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাগুলা দেখতে যেমনটা লোভনীয় হয় খেতেও কিন্তু ততটাই বেশি টেস্টি হয়। আর একটা নাস্তাও ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও আমি আরেকটা নাস্তা দিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের পাকা কাঁঠালের এই নাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জুড়ে আমার রেসিপিটার সাথে থাকার জন্য। আর আপনারা কে কে এভাবে পাকা কাঁঠাল দিয়ে নাস্তা বানিয়ে খেয়েছেন
সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেমন হয়েছে ফাইনালি আমার নাস্তার লুকটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।